আজকের ভিডিওতে আমরা শিখব ডেইলি বায়াস। ডেইলি বায়াস ট্রেডিংয়ের এমন একটা টপিক, এটা যদি আপনি প্রপারলি মাস্টার করতে পারেন, মার্কেট আপনাকে কখনো ট্র্যাপ করতে পারবে না। কেমনে ট্র্যাপ করতে পারবে না, আগে আমরা ওইটা একটু দেখি। ধরেন এইটা হচ্ছে মার্কেটের 1 ডে টাইম ফ্রেমের জোন। এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। ওকে, সো এটা ধরেন 1 ডে টাইম ফ্রেমের একটা জোন। যেহেতু আমরা ডেইলি বায়াস মার্ক করতেছি, সো ধরেন এটা 1 ডে টাইম ফ্রেমের ক্যান্ডেল। 1 ডে টাইম ফ্রেমের ক্যান্ডেলে একটা জোন হয়েছে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা অর্ডার ব্লক। উপরে দেখতেছি মার্কেটের আরও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লক আছে। কোন টাইম ফ্রেমে? 1 ডে টাইম ফ্রেমে। ওকে, ধরেন মার্কেট এখান থেকে আসতেছে অ্যান্ড মার্কেট এই যে ডেইলি টাইম ফ্রেমে যে জোন, এই জোনে মার্কেট লাগছে। এখন এই জোনে যখন মার্কেট লাগছে, উপরে কিন্তু আমরা মাল্টিপল জোন দেখতে পারতেছি। কোন জায়গা? এইখানে ধরেন 4 আওয়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক। সো এই বক্সের কালারটা আমি নর্মাল করে দিই। ওকে, ধরেন এইখানে 4 আওয়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ, 15 মিনিট টাইম ফ্রেমের অর্ডার ব্লক, 1 আওয়ার টাইম ফ্রেমের উপরে ধরেন আরও একটা অর্ডার ব্লক প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এখন আপনি বেসিক্যালি কোন জায়গা থেকে সেলিং করবেন? আপনি কি আদৌ এখানে সেলিং করবেন, নাকি এই যে জোন, এই জোনগুলো যখন মার্কেট ব্রেক করবে আপনি এখান থেকে বাইং করবেন? আপনি বেসিক্যালি করবেনটা কি? আপনি তো মার্কেটের বায়াস জানেন না, যে বেসিক্যালি 1 ডে টাইম ফ্রেমে কোন দিকে মার্কেটের বায়াস। অনেক ধরনের কনসেপ্ট মার্কেটে আছে যে 1 ডে টাইম ফ্রেমের একটা ক্যান্ডেলের হাই এবং লো মার্ক করতে হবে। পরের দিন যদি ওই হাইটা ক্যান্ডেলের বডি দিয়ে ব্রেক করে, তাহলে তারপরের দিন মার্কেট আপে থাকবে। মানে ভাই, এটা কি আদৌ পসিবল? মানে পসিবল হইতে পারে, বাট এটা কি আদৌ কোনো পারফেক্ট এক্সাম্পল হইতে পারে বায়াসের? বায়াস জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। বায়াস জিনিসটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ এই যে 1 আওয়ার টাইম ফ্রেমের জোন, 15 মিনিট টাইম ফ্রেমের জোন, 4 আওয়ার টাইম ফ্রেমের জোন, 4 আওয়ার টাইম ফ্রেমের জোন, এই জোনগুলা কিন্তু মার্কেটে একটা ওয়ার্ক করবে না। কেন জানেন? শুধুমাত্র মার্কেটের বায়াসের কারণে। জাস্ট মার্কেটের বায়াসের কারণে একটা জোনও ওয়ার্ক করবে না। দেখেন, মার্কেট 1 ডে টাইম ফ্রেমের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লকে লাগছে, তাই না? সো যেহেতু মার্কেট 1 ডে টাইম ফ্রেমের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লকের মধ্যে লাগছে, সো মার্কেটের নেক্সট টার্গেট থাকবে 1 ডে টাইম ফ্রেমের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস কোনো অর্ডার ব্লক পর্যন্ত। সো আমরা দেখতে পারতেছি যে উপরে মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস একটা অর্ডার ব্লক আছে 1 ডে টাইম ফ্রেমে, মানে ডেইলি বায়াসের ক্ষেত্রে। এখন এইখানে আপনি ডেইলি বায়াসটা কেমনে কাজে লাগাইতে পারেন? আপনি দেখতেছেন যে মার্কেট একটা 1 ডে টাইম ফ্রেমের জোনের মধ্যে আসছে, তার মানে মার্কেট একটা 1 ডে টাইম ফ্রেমের জোন পর্যন্তই যাবে। ওকে, সো এইটারে আমরা বলতেছি মার্কেটের ডেইলি বায়াস, অ্যান্ড এইটা খুবই ভালো কাজ করে ভাই মার্কেটের মধ্যে। এটা আমি আপনাদের লাইভ মার্কেটে দেখাই দিব। প্লাস এইটা কেন বোঝালাম, দেখেন প্রিভিয়াস যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো ছিল, প্রিভিয়াস যে অর্ডার ব্লকগুলো ছিল, ওইগুলো কিন্তু মার্কেটে কাজ করে নাই। কারণ মার্কেট আপ ট্রেন্ড, মার্কেটের বায়াস আপে, এই কারণে এগুলা কাজ করে নাই। অ্যান্ড আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যেহেতু এইখানে বায়াস ক্লিয়ার, আপনার পুরোপুরি বায়াস ক্লিয়ার যে মার্কেট 1 ডে টাইম ফ্রেমের একটা জোনে আসছে, হইতে পারে যে এর উপরে কিংবা এর নিচে মার্কেটের একটা 1 উইক টাইম ফ্রেমের অর্ডার ব্লক অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট এই পর্যন্তই যাবে। ধরেন এইটা হচ্ছে মার্কেটের একটা 4 আওয়ার টাইম ফ্রেমের জোন। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। এই জোন থেকে মার্কেট কখনোই রিভার্সাল নিয়ে আবার নিচের দিক চলে যাবে না, যে মার্কেট এখান থেকে আসছে 4 আওয়ার টাইম ফ্রেমের জন্য লাগছে, দেন মার্কেট আবার নিচের দিক চলে গেছে। এমন কখনোই হবে না, কখনোই হবে না। কারণ হচ্ছে মার্কেট 1 ডে টাইম ফ্রেমের জোনে ট্যাপ করছে, তার মানে মার্কেট হয় 1 ডে টাইম ফ্রেমের জোন পর্যন্ত যাবে, ওইখান থেকে মার্কেটের রিভার্সাল আসবে, কিংবা ধরেন উপরে মার্কেটের 1 উইক টাইম ফ্রেমের আরও একটা জোন, এই যে 1 উইক টাইম ফ্রেমের মধ্যে 1 ডের একটা জোন ওভারল্যাপিং করছে, ওভারল্যাপিং নিয়ে ভিডিও আসবে, সমস্যা নেই। সো এইখান থেকে মার্কেট রিভার্সাল নিতে পারে। বাট কখনোই একটা 4 আওয়ার টাইম ফ্রেমের, এই যে একটা 4 আওয়ার টাইম ফ্রেমের জোন, এই জোন থেকে মার্কেট কখনোই একটা 1 ডে টাইম ফ্রেমের জোনে ট্যাপ করার পরে এই 4 আওয়ার টাইম ফ্রেমের জোন থেকে রিভার্সাল নেবে না। এটা কখনো পসিবল না ভাই। বিকজ মার্কেটের বায়াস আগে আমার জানতে হবে যে মার্কেট কোন ডিরেকশনে, আমি কি বাই করবো নাকি সেল করব। আমার যখন বায়াস ক্লিয়ার থাকবে, আমি তখন মার্কেটে বুঝতে পারবো যে আমি মার্কেটের বায়ার নাকি সেলার। আচ্ছা, বায়াস বোঝার ক্ষেত্রে আমাদের আরও একটা জিনিস বুঝতে হবে। আপনি যদি 1 আওয়ার টাইম ফ্রেমের বায়াস ধরেন, যে মার্কেটে আমি দেখতেছি 1 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলা, তাহলে 1 আওয়ার টাইম ফ্রেমের বায়াস যদি আপনি দেখেন, মার্কেট হয় 4 আওয়ার টাইম ফ্রেম থেকে রিভার্সাল নিবে, মার্কেট হয় 1 ডে টাইম ফ্রেমের একটা জোন থেকে রিভার্সাল নেবে, অথবা মার্কেট 1 উইক টাইম ফ্রেমের একটা জোন থেকে রিভার্সাল নেবে। বাট মার্কেট কখনো একটা 15 মিনিট টাইম ফ্রেমের জোন থেকে রিভার্সাল নিবে না। যদি মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমের একটা জোনে যায়, ধরেন এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমের জোন, সো 1 আওয়ার টাইম ফ্রেমের একটা জোনে ট্যাপ করছে মার্কেট উপরের দিকে যাবে, কোন পর্যন্ত যাইতে পারে আগে আমাদের ওইটা বুঝতে হবে। মার্কেট যাইতে পারে 4 আওয়ার টাইম ফ্রেমের একটা জোনে, মার্কেট যাইতে পারে 1 আওয়ার একটা টাইম ফ্রেমের জোনে, মার্কেট যাইতে পারে 4 আওয়ার টাইম ফ্রেমের জোনে, মার্কেট যাইতে পারে 1 ডে টাইম ফ্রেমের জোনে,
দেন মার্কেট যাইতে পারে 1 উইক টাইম ফ্রেমের একটা জোনে। বাট মার্কেট কখনোই একটা 15 মিনিট টাইম ফ্রেমে ধরেন উপরে একটা জোন আছে, এই নিচে যে জোন এটা 1 আওয়ার টাইম ফ্রেমের একটা জোন, আর উপরের এই জোনটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমের একটা জোন, আর এই যে জোনটা এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমের একটা জোন। মার্কেট কখনোই একটা 1 আওয়ার টাইম ফ্রেমের জোনে ট্যাপ করে 15 মিনিট টাইম ফ্রেমের জোন থেকে মার্কেট আবার নিচের দিকে নামবে না, এটা পসিবল না ভাই। বিকজ মার্কেটের বায়াস এমনই, আপনি যেই টাইম ফ্রেমে বায়াস ধরবেন ও লোয়ার টাইম ফ্রেমে আপনাকে মার্ক করে করে ট্রেড নিতে হবে। মানে সিম্পল কথা, যদি আপনি 4 আওয়ার টাইম ফ্রেমের বায়াস ধরেন তাহলে 4 আওয়ার টাইম ফ্রেম পর্যন্তই মার্কেট যাবে, ওইখান থেকে মার্কেটের রিজেকশন আসবে, অথবা 1 ডে অথবা 1 উইক টাইম ফ্রেমের জোন থেকে মার্কেটের রিভার্সাল আসবে। বাট কখনো একটা 4 আওয়ার টাইম ফ্রেমের জোনে ট্যাপ করার পরে মার্কেটে 1 আওয়ার টাইম ফ্রেমের জোন থেকে রিভার্সাল আসবে না, বুঝতে পারছেন? অলরাইট, সো এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন নিচের এই জোনটা হচ্ছে 1 ডে টাইম ফ্রেমের একটা অর্ডার ব্লক অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা 1 ডে টাইম ফ্রেমের একটা সাপোর্ট লেভেল। উপরের জোনটা হচ্ছে 1 ডে টাইম ফ্রেমের একটা রেজিস্ট্যান্স লেভেল অথবা 1 ডে টাইম ফ্রেমের একটা অর্ডার ব্লক অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন মার্কেট যেহেতু 1 ডে টাইম ফ্রেমের একটা সাপোর্ট লেভেল অথবা একটা অর্ডার ব্লকে ট্যাপ করছে, মার্কেট 1 ডে টাইম ফ্রেম পর্যন্তই যাবে। মানে একটা টাইম ফ্রেমে লাগছে মানে ওই টাইম ফ্রেম পর্যন্তই মার্কেট যাবে। হইতে পারে এটা 4 আওয়ার টাইম ফ্রেমের জোন, মার্কেট 4 আওয়ারে লাগছে মানে মার্কেট 4 আওয়ার পর্যন্তই যাবে। এটা হচ্ছে মার্কেটের বায়াস। এখন যেহেতু আপনার বায়াস ক্লিয়ার যে মার্কেট 1 ডে টাইম ফ্রেমের একটা জোনে ট্যাপ করছে মানে মার্কেট 1 ডে টাইম ফ্রেমের একটা জোন পর্যন্তই যাবে। ধরেন মার্কেটের প্রিভিয়াস এইখানে 4 আওয়ার টাইম ফ্রেমের একটা সেলিং এরিয়া আছে, এখন মার্কেটে আসার পরে আপনি দেখতেছেন 1 ডে টাইম ফ্রেমের একটা জোনে এই যে মার্কেট ট্যাপ করছে। মার্কেটে কি আপনি এই যে 4 আওয়ার টাইম ফ্রেমের এই যে জোন, এই জোন থেকে কি আপনি সেলিং করবেন? কখনোই আপনি সেলিং করবেন না ভাই, কজ আপনি জানেন যে মার্কেট 1 ডে টাইম ফ্রেমের একটা জোনে লাগছে, তার মানে মার্কেট 1 ডে টাইম ফ্রেমের একটা জোন পর্যন্তই যাবে। এটা হচ্ছে আমার ডেইলি বায়াস। কিংবা মার্কেট 1 উইক টাইম ফ্রেমের একটা জোন থেকে রিভার্সাল নেবে। হ্যাঁ, এই যে জোন এটা যদি 4 আওয়ার টাইম ফ্রেমের জোন না হয়ে যদি 1 উইক টাইম ফ্রেমের জোন থাকতো, আপনি শিওর থাকেন মার্কেট এইখান থেকে শিওর রিভার্সাল নিত। সো এইটা হচ্ছে মেইনলি আমি বোঝাইতে চাইছি যে মার্কেটের বায়াস আমাদের যখন ক্লিয়ার থাকে তখন আমাদের বাই সেল করতে সুবিধা হয়। কারণ আমি যেটা বুঝতেছি যে এইটা যেহেতু 1 ডে টাইম ফ্রেমের একটা জোন, মার্কেট 1 ডে টাইম ফ্রেমের জন্য লাগছে মানে 1 ডে টাইম ফ্রেম পর্যন্তই যাবে। সো আমরা এখান থেকে বাই করব প্রত্যেকটা 4 আওয়ারের জোন, প্রত্যেকটা 1 আওয়ারের জোন, প্রত্যেকটা 15 মিনিটের জোন থেকে আমরা এখান থেকে বাইং করব। প্রত্যেকটা জোন, এভরি সিঙ্গেল জোন থেকে আমরা বাই করতে পারবো। কেন আমরা বাই করতেছি? কারণ আমাদের বায়াস ক্লিয়ার। মার্কেট 1 ডে টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লকে ট্যাপ করছে মানে মার্কেট নেক্সট কোনো একটা সেলিং এরিয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক পর্যন্ত যাবে। কোন টাইম ফ্রেমের জোন পর্যন্ত যাবে? 1 ডে টাইম ফ্রেমের জোন মিনিমাম। বাট মার্কেট কখনোই একটা 4 আওয়ারের জোন থেকে, প্রিভিয়াস একটা 4 আওয়ারের জোন থেকে মার্কেটে কখনো সেলিং আসবে না। সো আমাদের বায়াস ক্লিয়ার, তার মানে কি আমরা পারফেক্টলি এখন চিন্তা করতে পারবো যে আমরা মার্কেটে বাই করব নাকি সেল করব। সেলিং এরিয়াগুলারে আমরা অ্যাজ এ মিডিকেশন অর্ডার ব্লক হিসেবে ইউজ করতে পারবো, অ্যাজ এ ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ। ধরেন এইখানে 4 আওয়ার টাইম ফ্রেমের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সো এইটারে আমরা অ্যাজ এ ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে ইউজ করতে পারবো। বাট কখনোই আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে যে 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ তার মানে আমরা এখান থেকে সেলিং করব, নেভার। বিকজ আমাদের বায়াস ক্লিয়ার। সো আই থিঙ্ক আমি আপনাদের পুরো মডিউলটা বোঝাতে পারছি, অ্যান্ড আমি শিওর যে ইউটিউবে এই টাইপের ভিডিও আর একটাও নাই, আমি শিওর 100%। বিকজ আমি বায়াস নিয়ে বেশ কয়েকটা ভিডিও দেখার পরে এই ভিডিওটা বানাচ্ছি। ইউটিউবে বায়াস কেমনে শেখানো হয় আমি আপনাদের দেখাই। ইউটিউবে আমরা যত বায়াসের ভিডিও দেখি সবগুলোতে দেখবেন যে 1 ডে ক্যান্ডেলের হাই মার্ক করবে, হ্যাঁ 1 ডে ক্যান্ডেলের লো মার্ক করবে, যদি উপরে ব্রেক করে মার্কেট পরের দিন উপরে, ওকে। নেক্সট ক্যান্ডেলের হাই মার্ক করবে, তারপরে লো মার্ক করবে, এই যে উপরে ব্রেক করছে তো কই পরের দিন তো মার্কেট উপরে যায় নাই কেন ভাই? এটা কোনো পারফেক্ট মডিউল না ভাই। আমি যেভাবে শেখাইছি জাস্ট একটা বার চার্টে অ্যাপ্লাই করে দেখেন, আপনি শকড হয়ে যাবেন। ইউটিউবের যে ভিডিওগুলো আপনাদের ডেইলি বায়াস নিয়ে দেখানো হয় এগুলো একটাও প্রপারলি মার্কেটে ওয়ার্ক করে না। সো আপনারা এইটা ইউজ করে দেখতে পারেন। আর আমি আপনাদের লাইভ মার্কেটে যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি, দেখেন মার্কেট এইখানে 1 ডে টাইম ফ্রেমের একটা জোনে ট্যাপ করছে। দেখেন এটা হচ্ছে মার্কেটের 1 ডে টাইম ফ্রেমের একটা অর্ডার ব্লক। মার্কেট এইখান থেকে রিজেকশন নিয়ে দেন মার্কেট উপর পর্যন্ত গেছে। বাট মার্কেট কোন পর্যন্ত গেছে? 1 ডে টাইম ফ্রেমের আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লক পর্যন্ত। এইখান থেকে আবার মার্কেটে রিভার্সাল আসছে, রিভার্সাল আসার পরে দেন মার্কেট উপরে গেছে। এইখান থেকে মার্কেট যাবে কোন জায়গা পর্যন্ত যাইতে পারে? নিচে দেখেন এইখানে মার্কেটে আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে প্লাস অর্ডার ব্লক আছে। মার্কেট এখান থেকে নামবে অর্ডার ব্লকের মধ্যে, দেন আবার মার্কেট উপরে যাবে। বাট কখনোই এই যে 4 আওয়ার টাইম ফ্রেমে ধরেন এইখানে একটা জোন আছে ফেয়ার ভ্যালু গ্যাপ কিংবা একটা অর্ডার ব্লক, বাট মার্কেট কখনো একটা 1 ডে টাইম ফ্রেমের জোনে ট্যাপ করার পরে একটা 4 আওয়ার টাইম ফ্রেমের জোন থেকে রিভার্সাল নেবে না। সো আমাদের ডেইলি বায়াস হচ্ছে, বাংলা কথায় আমরা ক্লিয়ার করে দিলাম
যে একটা ওয়ান ডে টাইম ফ্রেমে জোনে ট্যাপ করছে মানে মার্কেট এইখান থেকে একটা ওয়ান ডে টাইম ফ্রেমে জোন পর্যন্তই ঢুকবে, বুঝতে পারছেন? এই নিচের জোন থেকে মার্কেট উপরের জোনে যাবে। যদি এই নিচের জোনে ট্যাপ করে তাহলে উপরের জোন পর্যন্তই মার্কেটে যাবে, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের রিয়েল ডেইলি বায়াস, বুঝতে পারছেন? সো আই থিঙ্ক আমি আপনাদের বোঝাতে পারছি ডেইলি বায়াস মার্কেটে কেমনে ইউজ করতে হয়, ডেইলি বায়াস কেমনে কাজে লাগাইতে হয়। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন ফেস করেন তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। এইখানে আমরা সবাই একসাথে লাইভে অ্যাটেন্ড করি অ্যান্ড লাইভে আমরা আড্ডা দিই। আপনিও চাইলে আমাদের সাথে লাইভে আড্ডা দিতে পারেন, মার্কেট অ্যানালাইসিস করতে পারেন। এটা হচ্ছে আমার পেইড কোর্স। এখানে চাইলে আপনি অ্যাড হয়ে আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে পারেন। অ্যান্ড এইটা হচ্ছে আমার কমিউনিটি। এইখানে অনেক প্রফেশনাল ট্রেডার আছে যাদের সাথে আপনি ট্রেড করতে পারেন, অ্যান্ড তাদের সাইকোলজি, তাদের বিহেভিয়ার সব কিছু এখানে আপনি দেখতে পারেন। প্লাস আপনি এখানে আমার সাথেও লাইভে ট্রেড করতে পারবেন। সো ডেইলি বায়াস নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনাদের মধ্যে কেউ যদি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা কেউ যদি অর্ডার ব্লক নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।